উটি ট্যুরের শেষে এবার আমরা ধরবো মাইসোরের পথ। রিসোর্ট থেকে বেরিয়ে শেষবারের মতো উটি লেককে কিছুক্ষণের জন্য দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম মাইসোরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে আমরা ব্রেক নিলাম উটির আরেকটা লেকে, যার নাম হচ্ছে পিকনিক লেক। পিকনিক লেকের সামনে আমরা গাড়ি দাঁড় করালাম, 5 মিনিট একটা ব্রেক নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এক্ষেত্রে বলে রাখি, আমরা মাইসোর থেকে যখন এসেছিলাম উটি, তখন থেপ্পাকাটু থেকে আমরা বাঁ দিকের রাস্তায় বেঁকে গেছিলাম, আর থেপ্পাকাটু থেকে সোজা রাস্তাটা গুদ্দালুর হয়ে যায় উটি, যেই রাস্তা দিয়ে আমরা এখন ফিরছি। এই রাস্তাতেই কিন্তু উটির প্রচুর টুরিস্ট স্পট পড়ে, আর রাস্তাটা ততটাই সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা গুদ্দালুর হয়ে তারপর বন্দিপুরের উপর দিয়ে আবার ব্যাক করে যাব মাইসোর। গুদ্দালুর ক্রস করে কিছুটা এগোতেই শুরু হয়ে গেল আমাদের মধুমালাইয়ের জঙ্গল, যে মধুমালাইতে আমরা স্টে করেছিলাম, যেটা নিয়েছিল আমাদের দ্বিতীয় পর্ব। মধুমালাইয়ের জঙ্গলে ঢুকতেই আগের বারের মতো এবারও ময়ূর থেকে শুরু করে হরিণ সবার দেখা পাওয়া শুরু হয়ে গেল। তখন আবার সামনে চলে এলো দাঁতাল হাতি। এই একা দাঁতাল হাতি কিন্তু সবসময় বিপজ্জনক। এই দল থেকে বিচ্ছিন্ন হাতির থেকে সবসময় দূরে থাকা উচিত, হাতির মন বোঝা দুষ্কর। তো আমরা রিস্ক নিয়ে আমরা ওখানে দাঁড়াইও নি, তাড়াতাড়ি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে এলাম। তামিলনাড়ু বর্ডার ক্রস করে কর্ণাটকে ঢুকতেই মধুমালাই হয়ে গেল বন্দিপুর। একই জঙ্গল, যে যেরকম পেরেছে তার দিকে সেরকম নাম রেখেছে। বন্দিপুরের এই জঙ্গলে নর্মালি এখানে যে অ্যানিমেলের ডেন্সিটিটা বিশাল, মানে এটা নাকি মধুমালাইয়ের থেকে অনেক বেশি। আসার সময় আমরা এখানেই তো একের পর এক হাতি দেখেছিলাম এই বন্দিপুরের জঙ্গলই, এবার আমরা মধুমালাইতেও দেখলাম। কিছুটা এগিয়ে আমরা এবার আবার হরিণের পালের একের পর এক হরিণের পাল নান্দিক বাদিকে দেখতে পেলাম। কখনো দেখলাম ময়ূর, কখনো তো রাস্তায় দাঁড়িয়ে পড়লাম গাড়ি নিয়ে, সামনে হরিণ ক্রস করছে দেখে। এখানে বাঘও আছে, কিন্তু বাঘের দেখা তো সহজ নয়। এরপর একটা জায়গায় যেখানে রাস্তাটা দুটো ভাগ হয়ে যায়, মানে লেফট লেনটা কিছুটা বাদিক দিয়ে বেঁকে গিয়ে আবার গিয়ে কিছুটা এগিয়ে গিয়ে তারপর আবার রাস্তা জয়েন করে। এই রাস্তা দিয়ে আমরা আগের দিন আসিনি, এই লেফট লেনটা যেখানে ভাগ হয়ে গেল। এটা একমাত্র মাইসোরে ফেরার সময় এই রাস্তাটা পাওয়া যায়। তো আমরা লেফট লেনে ঢুকলাম, এটা বাঁ হাত ধরে এই সিঙ্গেল লেনের রাস্তাটা কিছুটা এগোতেই আমরা একদল হাতির দেখা পেলাম, ছোট বড় মাঝারি নানা রকম সাইজের হাতি। পুরো একদম একটা গোটা পাল দাঁড়িয়ে আছে ওখানে। এই ট্যুরে আমরা একটা দুটো কখনো 3টে হাতি দেখেছি, কিন্তু এই গোটা একটা হাতির পাল কিন্তু আমরা এই ট্যুরে দেখিনি। এখানে কেন, এতগুলো জঙ্গলে ভারতবর্ষের গেছি, সেখানে একটা দুটো জঙ্গল ছেড়ে এত হাতি কিন্তু কোনো জঙ্গলে দেখিনি আমরা। বন্দিপুরের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট এই খানস গুফাতে বাঘের গুহার আদলে তৈরি এই খানস গুফা রেস্টুরেন্ট। এখানে এসে আমরা এখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। পরিবেশটা ছিল অত্যন্ত গা ছমছমে এবং চারিদিকটা খুব সুন্দরভাবেই সাজানো। এখানকার স্পেশাল চিকেন বিরিয়ানির সাথে আমাদের দিয়েছিল রাসাম এবং রায়তা। খাবারটি ছিল অত্যন্ত সুস্বাদু। গা ছমছমে পরিবেশে এই বন্দিপুরে এসে অবশ্যই এই রেস্টুরেন্টে খেতে ভুলবেন না। এরপর ছিল লাঞ্চের পর আমাদের স্টপেজ ছিল মাইসোর প্যালেস। মাইসোর প্যালেস তাড়াতাড়ি করে আমরা ড্রাইভ করলাম, গিয়ে বিকেল 5টা নাগাদ আমরা মাইসোর প্যালেসে পৌঁছালাম।
মহীশূর প্যালেসে ঢোকার সময় জানতে পারলাম যে ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, তার সাথে অ্যাডিশনাল যে ব্যাগ ফ্যাগ ছিল সেগুলো আবার গাড়িতে রেখে এসে মহীশূর প্যালেসে ঢুকলাম। ঢুকে যেটা রিয়েলাইজ করলাম যে আমরা তো গেছিলাম অ্যাকচুয়ালি ঠিক দুর্গাপুজোর পরেই, মানে দুর্গাপূজা লক্ষ্মী পুজোর মাঝখান করে। তো এটা একটা ফেস্টিভ সিজন, তো এই সময় ভিড় প্রচণ্ড, বিশেষ করে আরও বিকেল হওয়াতে ভিড়টা যথেষ্ট বেশি। মানে আমরা যেটা এক্সপেক্ট করে আসি, যেটা আমরা ভিডিওতে আগে দেখেছি বা ছবিতে দেখেছি মহীশূর প্যালেসের যে সৌন্দর্য, বাস্তবে কিন্তু এখানে এলে মানে সেইটা উপভোগ করার মতো যেটুকুনি স্পেস দরকার সেটা কিন্তু আমরা পাইনি। নো ডাউট খুব ভালো জায়গা, দেখার অবশ্যই উচিত, কিন্তু খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এখানে না আসাই ভালো, যে গিয়ে আমি খুব দাঁড়িয়ে ভালো করে দেখতে পাবো। একটা পুরো ওই স্রোতের সাথে চলে যেতে হবে, একটা মানব স্রোত যাবে, তার সাথে সাথে কোথাও দাঁড়াতে পারবেন না, সেরকমভাবে যেতে হবে। তো সেইভাবেই কভার করতে হবে পুরো ভিড়ের মধ্যে দিয়ে, যেরকমভাবে আমাদের দুর্গাপুজোর ঠাকুর দেখি কলকাতায়, সেম ওয়েতে প্যান্ডেল হপিংয়ের মতোই পুরো সেইভাবেই মহীশূর প্যালেস কিন্তু দেখতে হবে যদি সিজনে আসেন। মহীশূর প্যালেস ঘুরে বৃন্দাবন গার্ডেন যাওয়ার পথে আমরা গুরু সুইট মার্টে দাঁড়িয়েছিলাম মহীশূর পাক কেনার জন্য। মহীশূর পাক মহীশূরের একটি অত্যন্ত বিখ্যাত মিষ্টি। এখন মহীশূর পাক এই মহীশূর ছাড়াও সাউথের বিভিন্ন রাজ্যে পাওয়া যায়। রাজা ওয়াদিয়ারের রাজবংশ যখন চলছিল তখন তিনি এক সময় মিষ্টি খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে এখানকার প্রধান কুক এই মিষ্টি তৈরি করে তাকে সার্ভ করেন। রাজার এতটাই এই মিষ্টি পছন্দ হয়েছিল যে যেহেতু মহীশূরের রাজ প্যালেসে এটি তৈরি হয়, তাই তিনি এটির নাম দেয় মহীশূর পাক। মহীশূর প্যালেসের প্রধান কুক যে ছিলেন তিনি 1935 সালে একটি মহীশূর পাকের দোকান তৈরি করেছিলেন। পরবর্তীকালে তার সুপুত্র এই গুরু সুইট মার্ট প্রতিষ্ঠা করেন। মহীশূরে এলে অবশ্যই এই দোকানটি ভিজিট করুন। মহীশূর প্যালেস দেখে আমাদের বৃন্দাবন গার্ডেন পৌঁছতে হয়ে গেছিল প্রায় সন্ধ্যে 7টার কাছাকাছি। এখানে একটা জিনিস আমরা দেখলাম, আমরা যখন গাড়ি থেকে নামছি পার্কিং লটে, তখনই আমাদের 2-4 জন এসে বলল যে আপনার টিকিট কিন্তু ওখানে প্রচণ্ড লাইন, সামনের দিকে যেতে পারবেন না, আপনি ব্ল্যাকের টিকিটটা কেটে নিন, আমাদের কাছে টিকিট রেডি আছে, এক্ষুনি কেটে নিন। আর একটা বেশ বড় একটা দর হাঁকিয়েছিল টিকিট কাউন্টারের কাছে, যখন যেটা কিছুটা দূর থেকে দেখা যাচ্ছিল না টিকিট কাউন্টারটার সামনে অবস্থা কি। যখন এই পার্কিং লট থেকে অনেকটা ভিড় ঠেলে যখন সামনে গিয়ে দেখি টিকিট কাউন্টারে 2-3 জন দাঁড়িয়ে ছিল, পুরো ফাঁকা ছিল টিকিট কাউন্টার। তো এই স্ক্যামটা কিন্তু ওখানে আমরা ফেস করেছিলাম। এই বৃন্দাবন গার্ডেন কিন্তু সেই বিতর্কিত ড্যামের পাশে অবস্থিত, যেটা নিয়ে কিন্তু তামিলনাড়ু আর কর্ণাটকের কিন্তু কাবেরীর জল ছাড়াছাড়ি নিয়ে যে মারামারি সারা বছর লেগে থাকে। যাই হোক, এই যে বৃন্দাবন গার্ডেনের যে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখলাম, সেটা এক কথায় দুর্দান্ত ছিল। এখানেও যথেষ্টই ভিড় ছিল এই লাইট অ্যান্ড সাউন্ডের সময়। এই ড্যামের রাস্তা ধরে আমরা যখন এপার থেকে ওপারে যাচ্ছিলাম যথেষ্ট ভিড় ছিল, মানে ভিড় ঠাঠালি করে কোনো রকম ওদিকে পৌঁছেছিলাম। একটা ভালো জিনিস কি, টাইম হয়ে গেলেও ম্যানেজ করছিল যারা, ওরা ওয়েট করছিল যাতে লাইট অ্যান্ড সাউন্ড যত বেশি সংখ্যক লোক দেখতে পারে এবং জায়গাটা পুরো ফুল হয়ে যায়।
মহেশ্বর প্যালেস তো হ্যাঁ অবশ্যই যাবেন, শুধু একটু ফাঁকা টাইমে। বৃন্দাবন গার্ডেন কিন্তু কোনোভাবেই মিস করবেন না, বিশেষ করে লাইট অ্যান্ড সাউন্ড, এইটা কিন্তু একটা দুর্দান্ত লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম, এটা অবশ্যই যাবেন।